ওটা বাতিল হলো কেন? আমাদের কোটা কমিয়ে হলো আমরা ফেরত চাই। মুক্তিযোদ্ধার সন্তান মানে নাতি নাতুররা যারা আছে তারাও জানি ভাতা পায়। আপনাদের লজ্জা করে না? আর কতদিন কতকাল খাবেন? মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ইতিমধ্যে সমস্ত মুক্তিযোদ্ধাগণ বৃদ্ধ হয়ে গিয়েছেন। তাদের বয়সকালে তাদেরকে যথেষ্ট সম্মান প্রদান করা হয়েছে, তাদের ছেলেদেরও যথেষ্ট পরিমাণের সম্মান প্রদান করা হয়েছে। এখন এসে তাদের নাতিনুতরাদের সম্মান চাওয়া হচ্ছে। আর আমি কি মানুষ না? আমি কি এই দেশের নাগরিক না? আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন না, তাহলে আমি কি এই দেশে একটা গভর্নমেন্ট চাকরি পাওয়ার মতো রাইট রাখি না? সমস্ত চাকরি, সমস্ত গভর্নমেন্ট চাকরি শুধু মুক্তিযুদ্ধের নাতি নাতনিরাই পাবে, আর আমি চাষার পোলা চাষাই থেকে যাব, আমি জেলের পোলা জেলেই থেকে যাব। একজন জেলের পোলা কি গভর্নমেন্ট চাকরি পেতে পারে না? এই যে দেখেন নিয়ম নীতি, যারা মুক্তিযুদ্ধ ছিলেন, প্রকৃত মুক্তিযুদ্ধ, যারা এই দেশটা স্বাধীন করেছে, এই দেশটা কেন স্বাধীন করা হয়েছে? যাতে করে সকলের অধিকার সমান থাকে, দেশের সমস্ত সাধারণ মানুষের অধিকার যেন সমান বজায় রাখা যায়। তাহলে তারা সেই সময় জীবন দিয়ে কেন এই দেশটা স্বাধীন করেছে? এখন তো সেই স্বৈরাচারটা তো রয়েই গেল আমাদের দেশে। বর্তমানে মুক্তিযোদ্ধারা যারা মারা গিয়েছেন তারা কবরে থেকে কষ্ট পাচ্ছেন বর্তমান দেশের এই অবস্থার কারণে। আমি একজন চাষার ছেলে, আমার বাবা কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে, তার ঘামে ভেজা টাকা দিয়ে আমি শিক্ষিত হয়েছি। তাহলে আমি এখন গভর্নমেন্ট একটা চাকরি পেয়ে তার মুখে কেন হাসি ফুটাইতে পারবো না? এই আপনাদের মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কারণে। এখন এসে আপনারা বলছেন আমাদের ভাতা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের কোটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর কত কাল ভাই? আপনার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, আপনার দাদা যথেষ্ট সম্মানী পেয়েছে। ইভেন আপনার দাদা যদি বেঁচে থাকে এখন পর্যন্ত সম্মানী পাচ্ছেন, আপনার বাবা সম্মানী পেয়েছেন। এখন আপনি কোন ওসিলায় পেতে চান? আপনি কোন অধিকারে পেতে চান? আপনি কি দেশটা স্বাধীন করেছেন? আপনার দাদা যুদ্ধ করেছিলেন, আপনার দাদা যুদ্ধের জন্য কাজ করেছিলেন, এই বলে কি আপনিও ছাপাই পেয়ে যাবেন? আপনিও সুপারিশ পেয়ে যাবেন? তাহলে ভাই আপনারাই যদি শুধু চাকরি নিয়ে যান, আমাদের মতো গরিব ঘরের ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করে মেধাবী, তারা কি করবে বলেন? একটাবার নিজের বিবেকটা খাটিয়ে কথা বলুন। হুদয় এসে মিছিল করলেই হয় না ভাই, এটা যৌক্তিক দাবি, ছাত্রদের এটা যৌক্তিক দাবি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে বের হচ্ছে যারা পর্যাপ্ত পরিমাণের মেধাবী এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারা চাকরি পায় না। কেন চাকরি পায় না? কোঠার অভাবে। এই কোঠার কারণে আমাদের দেশটা যেন আবার এখন স্বাধীন হয়েও অস্বাধীন, আমরা স্বাধীন হয়েও পরাধীন এই কোঠার কারণে, যে কারণে আমাদের ছাত্রদের এই যৌক্তিক দাবি। কিন্তু আপনারা এসে বলতেছেন আমাদের কোটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। একটাবার শুধুমাত্র খুলি দিয়ে না, মগজ দিয়ে ভেবে দেখুন যে ছাত্ররা যে আন্দোলনটা করছে সেটা কতটুকু যৌক্তিক। কারণ আপনার দাদাকে যথেষ্ট পরিমাণে সম্মানী দেওয়া হয়েছে, এখনও মন থেকে তাদের জন্য দোয়া করি। তারা কবরে গিয়েও কিন্তু শান্তি পাচ্ছে না শুধুমাত্র এই কোঠার কারণে। তারা তো এই কোঠার কারণে যুদ্ধ করেনি। তারা যদি আগে জানতো যে আমি একটা ব্যক্তি যুদ্ধে গেলে আমার পুরো পরিবারটা সেটেল হয়ে যাবে, তাহলে তো বাংলাদেশের সকলেই যুদ্ধ করতো। তারা তো এই কোঠার কারণে যুদ্ধ করে নাই, তারা দেশের জন্য যুদ্ধ করেছে। আর এইটা নিয়ে আপনাদের মতো কিছু মানুষের যা মাতামাতি। তো ভাই সবশেষে একটা কথাই বলতে চাই, দেশের মধ্যে কোনো কোটা থাকবে না। দেশে মেধাদের চাকরি হবে, একজন মেধাবীবান চাকরি পাবে যে তার ক্যাপাবিলিটির উপরে চাকরি পাবে, এটাই শেষ কথা। কোনো কোটা থাকবে না দেশের মধ্যে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।